আজকে যে ত্রয়োদশী সম্প্রতি নির্বাচন হচ্ছে, আপনার এই কেন্দ্রে কেমন ভোট কাস্টিং হবে বা কেমন দেখছেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পবিত্র ফজরের নামাজ পড়ে আমরা কেন্দ্রতে এসেছি। আসার পরে নির্বাচন কার্যক্রম যথাসময় চালু হয়েছে। এ হওয়ার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের ভোটাররা যানবাহন গাড়ি ইঞ্জিন চলাচল গাড়ির জন্য অপেক্ষা করতেছে না, যার যার মতন করে ভোট কেন্দ্র আসতেছে। মা বোনেরা মুরব্বীরা বিগত 17 বছর যে আমরা ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আন্দোলন সংগ্রামের আজকে একটা মহান একটা বিজয় আসবে। এই বিজয় দেওয়ার জন্য আমাদের গ্রামবাসী এবং মা বোনেরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ যথাসময় এসে ভোট কেন্দ্র লাইন ধরে দাঁড়িয়ে আছে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন শত শত মানুষ এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু ওনার ভোট প্রয়োগ করার জন্য। বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের একটা উপহার দেওয়ার জন্য আজকে বাংলার মানুষ সবে ঘর থেকে বেরিয়ে গেছে। না, আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো সংখ্যা এ পর্যন্ত নাই। এ পর্যন্ত সকল ভোটের কার্যক্রম ভালো করে চলতেছে। টুকিটাকি কিছু বিষয় আমাদের কেন্দ্রের বাইরে আসার পথে গুপ্ত কিছু বাহিনী বিভিন্ন রঙের বিভ্রান্তি করতেছে। আমরা এগুলা খোঁজখবর নিচ্ছি কে বা কারা করতেছে। যদি যথাসময় আমরা প্রমাণ পাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা মেসেজ দিব। এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত ভালো আমাদের কেন্দ্র আছে, বাইরে কিছু টুকটাক ঘটনাগুলো হচ্ছে আমরা শুনছি। আমরা আর একটু খোঁজখবর নিয়ে দেখি, দেখার পর আমরা আইন শৃঙ্খলাকে বাহিনীকে জানাবো। কাস্টিং এখনো পর্যন্ত দেখি না, আমরা এখনো পর্যন্ত এটা নিশ্চিত করতে পারবো না। দেখি ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত নির্বাচন যতগুলি নির্বাচন গণতান্ত্রিক ভাবে নির্বাচন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে। ইনশাল্লাহ শতভাগ আমরা বিজয় হবে। আমাদের দেশ তারেক রহমান বাংলাদেশের সরকার হবে, বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান এদেশের সরকার গঠন করবে। মিরেশ্বরা মাটিও মানুষের নেতা জনতা জনাব নুরুল আমিন চেয়ারম্যান বিশাল ভোটে জয়যুক্ত করবে তারেক শেষে।